আমার আর্থিক অবস্থা এমন ছিল যে আমি একটা টেবিল কিনবো সেই অবস্থা আমার ছিল না। আমি আমার বাসা থেকে টেবিল, ফ্যান, চেয়ার নিয়ে তাও ভাড়া বাসা থাকতাম দিয়ে এসে শুরু করেছি 10 ফিট বাই 12 ফিট একটা রুম। আলহামদুলিল্লাহ আজকে আমার সিলেটের অফিসগুলো, আমার টাকার অফিসগুলো, আমার সবগুলোই আমার অফিস। এই জন্য এগুলো বললাম যে আমার জীবনে প্রচুর কষ্ট আসছে, আমার প্রচুর কষ্ট করতে হয়েছে। অনেকগুলা রাত আমাকে আমি ঘুমাইতে পারিনি, কিন্তু আমি ব্যাংকে পড়ি নাই। ব্যবসায়ীকে সৎ হইতে হবে, মানুষ হইতে হবে। আপনার কাজকে আপনি ভালোবাসতে হবে। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, আপনি দেখবেন আপনি সফল হবেন। উদ্যোগটা আসলে ওটা হওয়াটা কঠিন, কিন্তু আপনি প্রথমে উদ্যোগটা হয়েছেন, তার মানে আপনি কঠিন চ্যালেঞ্জকে সামনে নিয়ে আগাচ্ছেন। আপনি কাজ করতে পারতেন, আপনি কিন্তু কাজ করেন নাই, চাকরি করেন নাই, আপনি উদ্যোক্তা হয়েছেন। উদ্যোক্তা হওয়াটার প্রথম ধাপটাই কিন্তু কষ্টের, অনেক কষ্টের। এই কষ্টের ধাপের মধ্যে আমরা যখন কত বছরটা খাই, আমরা অনেক ব্যাংকে পড়ি, এটা স্বাভাবিক, ব্যাংকে পড়াই স্বাভাবিক। মূল কাজটা হলো ওই সময়টাই আমাদেরকে ঠিক থাকতে হবে। আপনি যদি আপনার ভুলটা কোন জায়গায় আপনার মিসিং হয়েছে, কোন জায়গায় আপনার ভুলটা হয়েছে, এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, বাইর করতে পারি, এখান থেকে আমরা ওয়ে আউটের সুযোগ পাবো না। আর আমরা যদি মন খারাপ করে দিই যে না এটা আমার লস হয়ে গেল, চাইছিলাম এটা 2000 পিস সেল হবে, হইলো 200 পিস সেল, এটা হইলে হবে না। ব্যবসা করতে হইলে লাভ এবং লস দুটোই থাকতে হবে। আপনি যখন ব্র্যান্ডে পরিণত হবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। উদ্যোগটা হওয়াটা আসলে কঠিন, কিন্তু কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এটা আপনি যদি মনোবল থাকেন, কনফিডেন্ট থাকেন, কনফিডেন্টলি আপনি যদি থাকেন যে না, একটু ভাই বলছেন যে আপনি ইংল্যান্ডে যাবেন, যদি আপনি ব্যবসার উদ্দেশ্যে যান, আপনার যদি উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্যে যান, এখানে ব্যবসার উদ্দেশ্যে যান, গুড, আপনি পারবেন, দেখবেন পারবেন। আর যদি মনে মনে থাকে যে আমি গেলাম ইংল্যান্ডে, এয়ারপোর্ট নামলাম, এখন আমি কি আমি এখানে থাকবো, চিন্তা থাকে মনে মনে, তাহলে এটা হবে না। এটা এই চিন্তা দিয়ে কোনোদিন কাজ হবে না। আপনি রিয়েলি যদি ভিজিটর হন, আপনি যেতে পারবেন, ব্যবসা করতে পারবেন, ব্যবসা করার ইচ্ছে থাকলে ব্যবসাটা হবে। আমি এই জন্য বললাম এগুলা, আমি নিজেও কাজ করতাম। আমি মূলত ট্রাভেলিং ব্যবসা করি, আমার ব্যবসাটা আমি 97 থেকে চালু করেছি। আমি আগের দিনও জানতাম না আমি পরের দিন এই ব্যবসাতে আসবো। আমার ব্যবসার ইতিহাসটা হলো এটা যে আমি আগের দিন জানতাম না পরের দিন এই ব্যবসাতে আমি আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি আমার এই ব্যবসা থেকে আজকে আমার ব্যবসাতে আমার সিলেটে একটা অফিস আছে, ঢাকায় একটা অফিস আছে, মৌলভীবাজারে অফিস আছে, এবং রিসেন্টলি আমরা সুনামদিন এবং হবিগঞ্জে 2টা শাখা অফিস চালু করেছি। আমার প্রতিষ্ঠানে আপনাদের দোয়ায় 100-এর উপরে ভাই কাজ করেন আমার 3টা প্রতিষ্ঠানে, 5টা প্রতিষ্ঠানে। এই জন্য এগুলো বললাম যে আমার জীবনে প্রচুর কষ্ট আসছে, আমার প্রচুর কষ্ট করতে হয়েছে। অনেকগুলা রাত আমাকে আমি ঘুমাইতে পারিনি, কিন্তু আমি ব্যাংকে পড়ি নাই। ব্যাংকে পড়ি। ব্যবসায়ীকে সৎ হইতে হবে, মানুষ হইতে হবে। আপনার কাজকে আপনি ভালোবাসতে হবে। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, আপনি দেখবেন আপনি সফল হবেন। আপনার মন খারাপ করার কোনো সুযোগ এখানে নাই। মন খারাপ করার অনেকগুলা সময় আপনার জীবনে আসবে, এই সময়টাকে ওভারকাম করলেই দেখবেন আপনি ভোরের সূর্য দেখতে পাবেন। রাত্রের অন্ধকারের পরেই কিন্তু ভোরের সূর্যটা আসবে, কিন্তু ওই সময়টাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক ঠান্ডা মাথায় থাকতে হবে। আমরা কিন্তু সাধারণত একটু যখন সমস্যার মধ্যে পড়ি, একটু বিপদের মধ্যে পড়ি, ঝামেলার মধ্যে পড়ি, তখন আমরা কিন্তু মাথা গরম হয়ে যায় আমাদের। এটা খেয়াল রাখতে হবে আমাদের, ওই সময়টা সবচেয়ে বেশি প্রয়োজন ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ওই সময়টাতে আপনার জন্য সফলতা আসবে ইনশাআল্লাহ। একটা বিষয় বলি, আমি কিন্তু আতাব যেটা বললেন, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ, আতাবের প্রথম নির্বাচন যখন হয়, আমি প্রথম যখন নির্বাচন করি আঞ্চলিক কমিটিতে, আমি প্রথম নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। এটা বলার কারণ হলো যে আমার ইচ্ছা ছিল ভোট পাওয়ার, এই জন্য আমি পেয়েছি, অন্য কোনো পন্থায় নাই। আমি যে কয়টা নির্বাচন করে দিয়েছি অঞ্চল থেকে ম্যাক্সিমাম নির্বাচনে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। ফেলও করেছি একটা নির্বাচনে, আমাদের যেহেতু প্যানেল ভিত্তিক হয়। আমি হোয়াজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবেরও সিলেট অঞ্চলের চেয়ারম্যান ছিলাম, এবং আমার ট্রাভেল ট্রেড থেকে সিলেটে আমি প্রথম যে 2019 সালে সিলেট জেলার প্রথম সর্বোচ্চ করদাতা হয়েছিলাম আমি। 2019 সালে প্রথম সর্বোচ্চ করদাতা হয়েছিলাম আমি। এর আগে ট্রাভেল ট্রেড থেকে কেউ প্রথম সর্বোচ্চ করদাতা হয়েছেন কিনা আমার জানা নেই। এগুলা সবগুলাই কিন্তু ইচ্ছা। আমি বললাম আগের দিনও আমি, আমার সিদ্ধান্ত ছিল না কালকের দিন আমি ট্রাভেল এজেন্সি করবো। আমার আর্থিক অবস্থা এমন ছিল যে আমি একটা টেবিল কিনবো সেই অবস্থা আমার ছিল না।
আমি আমার বাসা থেকে টেবিল ফ্যান চেয়ার নিয়ে তাও ভাড়া বাসা থাকতাম দিয়ে এসে শুরু করেছি 10 ফিট বাই 12 ফিট একটা রুম। আলহামদুলিল্লাহ আজকে আমার সিলেটের অফিসগুলো, আমার ঢাকার অফিসগুলো, আমার সবগুলোই আমার অফিস, শুধু মৌলভীবাজার শুনলাম হবিগঞ্জ বাদে সবগুলাই এই ব্যবসা থেকে। এবং চেষ্টা করেছি এই ব্যবসা থেকে এখন পর্যন্ত সততার সহিত ব্যবসা করতে। এবং ব্যবসাতে যদি আপনি কাস্টমারের সাথে, আমাদের সিলেটি মানুষের একটা সমস্যা হইল, আমরা সিলেটি মানুষটা সহজে নার্ভাস হয়ে যায়, এটা আমাদের বড় সমস্যা। এবং আপনাদের মানে যে প্রোডাক্ট করি আমরা কোনো অবস্থায় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। আপনার লাভ কম হোক, একদিন দেখবেন সেটা খাবার হয়ে যাবে। আপনার যখন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন, কোয়ালিটিতে যখন আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন, লাভের মার্জিনটা বাড়াইবেন, তখন দেখবেন আপনার প্রোডাক্টটা একটা পর্যায়ে ডাউন হয়ে যাবে, সেটা হবেই না। আর আপনি কোয়ালিটি ঠিক রাখেন, কাস্টমার আসবে ইনশাআল্লাহ। আজকে দেখেন 5 অবস্থা, আজকে 5 অবস্থা দেখেন, লোকজন এখানে মানে তাড়াহুড়া করে খাওয়ার জন্য, মাইল লাগায় খাওয়ার জন্য। কেন? তাদের খাবারের মানটা বাড়ে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা নিজের ব্যবসার প্রতি, নিজের ব্যবসাকে ভালোবাসেন, নিজের ব্যবসার প্রতি অনেস্ট থাকেন, নিজের ব্যবসাকে উপভোগ করেন। এটা যদি আপনি করতে পারেন, আজ হোক কাল হোক, আপনি দাঁড়াবেন ইনশাআল্লাহ।